হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার পজিশন দেখাচ্ছি, মানে মার্কেট কীভাবে মানুষকে ডর করে এবং কি ভয় খেলায়, তার জন্য সে নিয়ে কথা বলবো। আমি এই ট্রেডটা বেশ কিছুদিন ধরে হোল্ড করেছি, মানে 3-4 দিন ধরে। সেদিন থেকে তো লসই চলছিল, আর আজকে আবার এক্সিট করে দিয়েছি, তো তার জন্য আবার প্রাইসটা বাড়ে গেলো। এই মোমেন্টটা আমি কেন রাখতে পারি না ধরে, সেটাই বোঝা যাচ্ছে না। তো প্লিজ যারা ট্রেডার আছো তারা একটু কমেন্ট করে জানাবা যে কী জন্য প্রবলেমটা হচ্ছে আমার, আমি পারছি না কেন। দেখেন আজকে এটা 60 টাকা 45 পয়সা ছিল, আর সেই প্রাইসটা এখন 15 টাকা 20 পয়সায় গেছে, এবং কি আরও গিয়েছিলো 18 টাকা অবধি গিয়েছিলো। এই যে 18 টাকা অবধি দিয়েছিল, তাহলে মানে কি পয়সাটা ডবল হয়ে গেছে। কিন্তু আমি মোমেন্টামটা ধরে রাখতে পারলাম না, আর পেশেন্টফুল হতে পারলাম না, সেজন্য। তারপরে আর একটা ট্রেড নিলাম, সেটা রিলায়েন্সে নেওয়ার পরে এখানে এটাও ঠিক ছিল। এটা 60 টাকায় বাই করেছিলাম, তার প্রাইস 60 টাকা 7.5 টাকা হয়েছিল। তো টাইম তখন ছিল না, আর মোটামুটি 3টা বেজেই গিয়েছিলো। আমি 3টার সময় নিয়েছিলাম ট্রেডটা, তার জন্য। তো এইটাতেও আমার লস হয়েছে 50 টাকা। আর জাস্ট আমি একটা সেন্সেকে ট্রেড নিয়েছিলাম, সেটার পজিশন দেখাচ্ছি। আমি এটা বাই করেছিলাম 202 টাকায়, আর সেল করলাম 220 টাকায়। তো এখানে কিছু প্রফিট হয়েছিল, কিন্তু এই প্রাইসটাই দেখেন যে কত টাকা অবধি গিয়েছে। এই প্রাইসটাই দেখেন 291 টাকা অবধি গিয়েছিল। তো মার্কেটে পেশেন্সফুল থাকাটা দরকার, নাহলে পয়সা এখানে হবে না, হার টাইম লসই হবে। তো দেখেন এই প্রাইসটা কত অবধি গিয়েছিলো, 328 টাকা অবধি গিয়েছিলো। 200 টাকায় কিনে 328 টাকা অবধি, মানে 2000 টাকা প্রফিট। তো গাইস, আমার কি প্রবলেম ছিল, কি ভুল ছিল, একটু কমেন্ট করে জানাবা।